কাপ কেক করে দেখাবো, একদম দোকানের মতো। দেখে অবশ্যই বুঝতে পারছেন, একদম ফোলা ফোলা সফটি ফ্লাফি। আপনারা অনেকেই কমপ্লেন করেন যে কাপ কেক করার পরে উপরের অংশটা ফোলা ভাবটা নিচে হয়ে টুপসে যায়, কিন্তু আমার রেসিপিটা ফলো করে করেন, একদম একই টেস্ট পাবেন দোকানের মতো। দোকান থেকে আর কিনে খেতে হবে না। আমি কাপ কেক করার জন্য প্রথমে আমি বাটার মিল্ক তৈরি করব। দুধের মধ্যে সিরকা দিয়ে দিলাম, আমি পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। মিশিয়ে একটু ছানা ছানা ভাব চলে আসবে, তখন আমি ড্রাই ফ্রুটগুলো রেডি করে নিচ্ছি। এই আমি একটা চালনির মধ্যে ময়দা চেলে নিচ্ছি, এটার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলা দেব, আর কোকো পাউডার দিব। কোকো পাউডারটা যতটুকু ময়দা দিবেন ততটুকুই দিবেন। 1 কাপ ময়দা হলে 1 কাপ কোকো পাউডার, আধা কাপ ময়দা হলে আধা কাপ কোকো পাউডার। বেকিং পাউডার, বেকিং সোডা দুইটাই লাগবে গাইস। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাপকেকটা খেতে খুব টেস্টি হয়। এখন বেকিং পাউডার, বেকিং সোডা এগুলোকে আমি একটু ঝরঝরা করে কয়েকবার একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে বেকিংয়ের আইটেম সবসময় এরকম করে একটু মিশিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে কেকটা খুব ভালো হয়। আর একটু সামান্য লবণ অনেকটা দিতেও পারে, নাও দিতে পারে। এখন আমি এগুলো খুব ঝরঝরা করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটার সাথে আমি কোনো ব্লেন্ডার লাগে না, আমি এই হ্যাং মিক্সের সাথে আমি চিনি দিব। চিনির আপনারা কম বেশি দিবেন, যে যতটুকু খান। আমি এইটার অনুপাতে হাফ কাপ দিয়ে দিলাম একটা ডিমের জন্য। তারপরে যখন আমি একটু তেল অ্যাড করে নিয়েছি, তেল অ্যাড করার পরেই তারপরে বাটার মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। এরকম কনসিস্টেন্সি হবে। এই ফাঁক দিয়ে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি এটার সাথে। তাহলে গাইজ আমার ভিডিওটা মাঝখানে স্কিপ হয়ে গিয়েছে। আমি তেল, ডিম এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, বাটার মিল্কটা যেগুলো রেখেছিলাম সেটাও দিয়েছিলাম। তারপরে আমি এগুলো খুব ভালো মতো মিশাবো। এটা কোনো কেকের আইটেমের মতো কোনো নিয়ম নেই যে আস্তে আস্তে মিশাতে হবে। আমি খুব ভালোভাবে মিশালাম। তারপর আমি কেকের ডাইসে 6টা ডাইসের আমার ডাইসের মধ্যে 6টা ট্রে আছে। এই 6টার মধ্যে হাফ করে আপনারা এই গোলাটা ঢালবেন। যদি ক্রিম অ্যাড করেন তাহলে আর একটু কম ঢালবেন, কারণ বেশি ঢাললে ফুলবে, দ্বিগুণ হয়ে যায় এটা। এরকম করে আমি 6টা ঢেলে ওভেনটা প্রিহিট ওভেনে 140 ডিগ্রি প্রিহিটে আমি বেক করব 20 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো। যদি অনেক সময় চেক করে দেখবেন টুথপিক দিয়ে, যদি না হয় আর 5 মিনিট রাখবেন। আমার হয়ে গেছে। আর উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য স্প্রিঙ্কেল দিলাম, আপনাদের যে খুশি ডেকোরেশন যেটা দেয়। এগুলোর মধ্যে ক্রিমও পরে অ্যাড করলে খেতে অনেক টেস্টি লাগে। আমি ওভেনে অলরেডি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমার কেকটা ফুলে ডাবল হয়ে যায়, অবশ্যই দেখতে পাচ্ছেন, একদম ঠিক দোকানের মতো। আমি একটা খুলে দেখাচ্ছি। আমার এই ফোলা ভাবটা কিন্তু এইভাবে আছে, টুপসে যায়নি। অনেকে বলে টুপসে যায়, সেক্ষেত্রে আপনারা ওভেনের থেকে বের করে রাখবেন, ওভেনে রাখবেন না। কেক হওয়ার পরে দেখছেন কী সুন্দর ফ্লাফি হয়েছে। আশা করি ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। বাই।